আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী দিনদার মহিলা মা ও বোনেরা এবং মুসলমান ভাইয়েরা, একটি দুরূদ এমন রয়েছে যেই দুরূদটি আপনি যদি একবার পাঠ করতে পারেন, আপনার আমল নামার মধ্যে 70 জন ফেরেশতা 1000 দিন অবিরত নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। এই দুরূদটা আমার শেখানো নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই দুরূদটি যে ব্যক্তি একবার পাঠ করবে তার নেকি লেখার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অবিরত অনবরত মানে বিরামহীনভাবে নেকি লিখতেই থাকবে। আর সেটা মাহে রমজানে যদি আপনি পড়তে পারেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার রোজা থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও পড়তে পারবেন। ছোট্ট একটি দুরূদ একবার বললেই পারবেন, কিন্তু আমাদের সাথে যদি জবানে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সেটা বহুগুণ পর্যন্ত নেকি বাড়াইয়া দিবেন। এবং একজনের কবুল হইলে আপনার এই দুরূদ শরীফটা কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার 1000 গুনাহ মাফ করে দিবেন। মাহে রমজানে পড়ার কারণে 1000 নেকি আপনার আমল নামায় দান করবেন। আখিরাতে 1000 তবক পর্যন্ত আপনার সম্মান বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। দুরূদ এমন একটি ইবাদত যার দ্বারা সকল বিপদ আপদ দূর হয়। কোনো মুসিবতে পড়লে আপনি দুরূদ পাঠ করবেন, ওযু থাকুক না থাকুক। কোনো টেনশনে আছেন, দুরূদ পাঠ করবেন। বিপদে আছেন, দুরূদ পাঠ করবেন। অভাব অনটনের মধ্যে আছেন, সাথে সাথে দুরূদ পাঠ করবেন। আপনার যে কোনো সমস্যা আপনার এখন অন্তরে আসছে যে ইস আমার একটা পেরেশানি লাগতেছে, সাথে সাথে আপনি একবার বা দুইবার বা তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার ওই পেরেশানি কেটে যাবে। কারণ দুরূদ হইল এমন আমল যেটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহু আকবার। আল্লাহ কোনো আমল করেন না, শুধু একটি আমলেই করেন, সেটা হলো দুরূদ। কে বলছে? স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মজিদ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী স্বয়ং আল্লাহ তাআলা নবীজির উপরে দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ তোমরাও দুরূদ পাঠ করো। মুসলমান বলেন নাই, মুমিনগণ অর্থাৎ বিশেষ বান্দারাই শুধু আল্লাহ তাআলা নবীজির উপরে দুরূদ পাঠ করতে পারবে। অন্য কাউকে দিয়ে পাঠ করাইবেন না, আর অন্য কারো সামনে এই কোরআনিক আমলের দামি ভিডিওগুলাও যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ তোমরাও নবীজির উপরে দুরূদ পাঠ করো। কারণ তোমাদের দুরূদ নবীজির কাছে পৌঁছানো হয়। যে কোনো মানুষের দুরূদ আল্লাহ তাআলার নবীজির কাছে পৌঁছানো হবে না বিদায় তাদের জবান দিয়ে দুরূদ পাঠ করায়ও না। এই জন্য দুরূদের অনেক ফজিলত। আল্লামা জাসুলি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, মুসলিম বিজ্ঞানী, মুসলিম দার্শনিক, মুসলিম লেখক। তিনি সফর করতেছিলেন ওই জমানার মধ্যে। সবাই তাকে এক নামে চিনত, কিন্তু তার চেহারা দেখার, এখন তো বিভিন্ন মিডিয়ার কারণে মানুষ একজনের চেহারা একজনের সাথে সাথে দেখে। অমুক জায়গার অমুক প্রেসিডেন্ট হয়েছে, সাথে সাথে ওনার চেহারা দেখে ফেলে। কিন্তু আগের দিনের আল্লাহ ওলিদেরকে বা কোনো বিখ্যাত মানুষের নাম শুনতো, কিন্তু তাদের চেহারা দেখার সৌভাগ্য খুব কম হইতো। জাজুলি রাহিমাহুল্লাহ এমন লেখক ছিলেন, ওই জমানায় বিশেষ তার কিতাব বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হইতো এবং মানুষ তার নাম জানতো যে আমাদের জবানের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, বুজুর্গ এবং লেখক, বিশিষ্ট আলেম আছে, তার নাম জাজুলি রাহিমাহুল্লাহ। তিনি সফর করতেছিলেন। তো সফর করতে করতে এক সময় আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি উজু করবেন, দেখলেন তার পাত্রের মধ্যে পানি নাই। কোথায় কূপ আছে কিনা দেখলেন দূরে একটা কূপ আছে। কূপের কাছে গেলেন, কূপের মধ্যে পানি আছে, কিন্তু সাথে পাশে কোনো বালতি নাই। কূপের মধ্যে পানি আছে দেখা যায়, কিন্তু উঠানের মতো কিছু নাই। জাজুলি রাহিমাহুল্লাহ আশেপাশে তাকাইলেন, দেখলেন দূরে একটা ছোট্ট মেয়ে দেখা যায়। ডাক দিলেন, তো বললেন, তুমি কি তোমাদের বাড়ির থেকে একটা বালতি বা পানি উঠানের কিছু এনে দিতে পারবা কিনা? বললেন, আপনাকে দেখতে অনেক বুজুর্গ মনে হচ্ছে, তো এই সহজ কাজটার জন্য
আমার বালতি আনতে গেলে আপনি পানি দিয়ে হয়তো নামাজ পড়বেন, আসরের নামাজটা তো আপনার কাজা হয়ে যাইতে পারে। তো এই সহজ কাজটা আপনি আমলের দ্বারা করতে পারেন না? বলতেছে হ্যাঁ। আপনার পরিচয় কি? বাচ্চারা জিজ্ঞেস করতেছে। জাজুলি রহিমাউল্লাহ বলতেছে, আমি ইমাম জাজুলি। বাচ্চা অবাক হয়ে বলল, আপনার অনেক নাম শুনছি, অনেক কিতাব পড়েছি, কিন্তু আপনি এই ছোট্ট কাজটি আমলের মাধ্যমে কেন করতে পারছেন না? কয় সে কী কাজ? সাথে সাথে বাচ্চারা বীর করে যেন কি পড়লেন এবং অল্প কিছু থুতু ওই কূপের মধ্যে দিয়ে দিলেন। সাথে সাথে উপরের থেকে পানিগুলা উছলায় উপরে উঠল এবং জাজুলি রহিমাহুল্লাহ তার যে চামড়ার মস্ক ছিল, চামড়ার যে প্যাকেট ছিল, ওটার মধ্যে পানি ভর্তি করলেন, উজু করলেন, নামাজ পড়লেন, আর বললেন, ও বাচ্চা, তোমার সাথে কথা আছে, তুমি যাবে না। বললেন, তুমি নামাজ শেষ হয়েছে, নামাজ রক্ত শেষ হয়ে যায়। বললেন, এই জন্য আমি নামাজটা পড়ে নিলাম। তুমি বলো এমন কি আমল করলা, এমন কি সূরা কেরাত করলা যে সূরার কারণে, যে আয়াতের বরকতের কারণে আল্লাহ তাআলা উসলাইয়া পানি উপরে দিলেন। ওই বাচ্চা বললেন, আমি এমন কোনো আমল করি নাই, এটা তো সাধারণ আমল, আমার মা বাবা আমাদের শিখাইছে। কখনো কোনো বিপদে পড়লে, কোনো প্রয়োজনে, তোমার প্রয়োজন হলে, হাজত হলে, জরুরত হলে তুমি নবীজির উপরে দুরূদ পাঠ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জরুরত, তোমার হাজত, তোমার প্রয়োজনগুলা পুরা করে দিবেন। তো আমি তো নবীজির উপরে দুরূদ পাঠ করে থুতু দিয়েছি, সাথে সাথে পানি আসছে। আপনি এত বড় আল্লাহর ওলি জানেন না? হ্যাঁ, আমি জানি দুরূদের অনেক ফজিলত, কিন্তু এটা যে সাথে সাথে কাজ করে, এটা তুমি আমার চোখ খুলে দিলে আমি আজ থেকে যখনই কোনো আমার প্রয়োজন পড়বে আমি দুরূদ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। অতএব দুরূদ স্বয়ং ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন এবং তার মালাইকা ফেরেশতারা দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের সম্মান বাড়াইয়া দিবে কাল কিয়ামতের ময়দানে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নবীজি আগে আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতের মধ্যে তার কাছে কাছে রাখবে যারা দুনিয়ার মধ্যে নবীজির উপরে দুরূদ বেশি বেশি পাঠ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য পেরেশানির মধ্যে থাকলেই দুরূদ পাঠ করতে শুরু করে দিবেন। কোন দুরূদ পড়বেন? যেই দুরূদটা আপনি সবচেয়ে ভালো। মাঝে মধ্যে আপনারা বলেন, দুরূদ কয় প্রকার দুরূদ আছে? হ্যাঁ, দুরূদগুলো একটু পাঠ করে একদিন শুনাইবেন। আজকে আমি 2-1 মিনিটের মধ্যে অনেক দুরূদ পারি, কিন্তু এখন কয়টা মনে আসবে আমি জানি না। তো দুরূদে সাইয়্যিদিনা একটা দুরূদ আছে, তো এগুলা দুরূদে সাইয়্যিদিনা কোরআনের মধ্যে নয়, হাদিসের মধ্যে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। এটাকে দুরূদে তুনাজ্জিনা বলা হয়। যারা শুনতেছেন, একবার শোনার দ্বারা আপনার আমলনামায় 10টা করে নেকি, 10টা গুনাহ মাফ হইল, আখিরাতে 10 তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দিল। আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা 70 দিয়ে গুণ দিলে 1000 পর্যন্ত বৃদ্ধি হয়ে গেল। দুরূদে তুনাজ্জিনা। দুরূদের নারী আছে, ওটা কোরআন শরীফের মধ্যে নাই, বড় বড় কিতাবের মধ্যে আছে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকদু ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। এটাকে বলা হয় দুরূদে নারিয়া। কখনো কোনো বিপদে পড়লে সেই ছাত্র জীবন থেকেই দুরূদে নারিয়া বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পড়ে, তারা একেবারে বিপদগ্রস্ত হয়ে যেত, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমরা দুরূদে নারিয়া এরকম পড়তে থাকতাম কয়েকজনে একত্রিত হয়ে 12-14 জনে, তারপরে কয়েক হাজার হইলে হাত উঠে এটা দুরূদে নারিয়া বলা হয়। দুরূদে তুনাজ্জিনা, দুরূদে নারিয়া, দুরূদে সাইফুল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি'i ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহ আল্লাহর তরবারি। এই দুরূদের আমল যারা করবে সকাল বিকাল 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, তাদেরকে বডিগার্ড, তাদের বডিগার্ড থাকে না মানুষের, যারা উপরে পড়ে যায় তাদেরও বডিগার্ড হয়ে তরবারি থাকবে। আপনার দুশমনের আপনার ক্ষতি করতে চাইলে তাদেরকে এই তরবারির দ্বারা অর্থাৎ এই দুরূদ আপনাকে পাহারা দিবে। আল্লাহ দুরূদে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদে শিফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। পরে দুরূদে ইব্রাহিম যেটা আপনি নামাজের মধ্যে পড়েন। তারপরে দুরূদে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহু আকবার। এরকম অসংখ্য দুরূদ আছে। তো এগুলা দুরূদ পাঠ করা যায়। তো আপনার সবচেয়ে এই এক একটা দুরূদের এক এক ধরনের ফজিলত। আজকের যে দুরূদটা বলবো এই দুরূদের মধ্যে একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে অবিরত নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। দুরূদটা আমার সাথে আপনি পড়বেন। আমি যতবার পড়ি 3 বার, 5 বার অথবা 7 বার আপনি আমার সাথে পড়বেন, আপনার দুরূদটা কবুল হয়ে যাবে 1000 দিন পর্যন্ত। কারণ এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা আমাদের সাথে পাঠ করবে, একজনেরটা আল্লাহ কবুল করবে, আর একজনেরটা বাকি রাখবে, কখনোই নয়। কারণ কিতাবের মধ্যে আসছে সম্মিলিতভাবে যদি কোনো আমল করা হয় একজনেরটা কবুল হইলে সকলেরটা কবুল করে নেওয়া হয়। আল্লাহু আকবার। আরেকটা কথা বলতে ভুলে গেছি কিনা জানি না, সেটা হলো এটি কোনো সাধারণ ভিডিও নয়, কোরআনিক আমলের ভিডিও, একটা ক্লাস। অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তার জন্য আপনার ইমানি দায়িত্ব হইল আপনার কারণে যদি একটা মানুষ পড়ে তাহলে আপনিও সেই পরিমাণ নেকি পাইবেন, যে পড়ে যে পরিমাণ নেকি পাইল তাতে তার এই পড়নেওয়ালার নেকি বিন্দু মাত্র কম করা হবে না। এই নেকিটা আল্লাহ তাআলা আপনাকে এক্সট্রা দান করবেন, কারণ আপনার কারণে একজন পেয়ে গেল। আল্লাহু আকবার। আবার কথা নয়, নবীজি বলছে এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। সদকা মানে সদকা মানে দান সদকা না, সদকা মানে ভালো কাজ, মানে ভালো কাজ জারি রাখা। এটা মৃত্যুর পরেও পাওয়া যায়। আপনার জন্য যদি আরেকজন পাইলো এটা কিভাবে করবেন? এবং দেখেন লাইক আছে, লাইকটা দিয়ে দিলে এটা গ্রোথ বেড়ে যাবে, অন্য মানুষ পেতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিলে সারা জীবনের জন্য আপনি এই অনলাইন মাদ্রাসার একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন। এতে প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও এই ভিডিও নোটিফিকেশন অর্থাৎ ভিডিও ছবি সহ যাবে, অর্থাৎ ক্লাসের ছবি সহ যাবে, আপনি শুনে নিতে পারবেন। এর দ্বারা আপনার নামাজ রোজা সম্পর্কে যে প্রশ্ন আসে, বিভিন্ন ইসলামিক যে প্রশ্ন মনের মধ্যে জাগে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি আমাদের এই ক্লাসগুলো দেখলে পেয়ে যাবেন। দোয়া শিখতে পারবেন, নামাজ শিখতে পারবেন, রোজার যে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে, যার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, যার দ্বারা রোজা মাকরু হয়ে যায়, সেই বিষয়গুলো জানতে পারবেন। যেই জন্য রোজাটা আপনার কাছে কঠিন মনে হয়, ওই কাজটা করলে অথচ রোজা কিছুই হবে না, ওই বিষয়গুলো জানলে আপনার কাছে সমস্ত আমলগুলো সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো দুরূদটি পাঠ করবেন আমার সাথে। তার আগে আমরা ইস্তেগফার পড়ে নেব। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন দুরূদটি আমার সাথে জবানে পাঠ করবেন। আমি বলে একটু থামবো, আপনাকে পড়ার সুযোগ দেব। বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আছে, এই জন্য বাংলা একা কিতাব দেখে পড়লে ভাই সহি হয় না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান লেখা আছে বাংলা উচ্চারণের মধ্যে,
আসলে মোহাম্মাদানি, দাল দুই জবর দান, কিন্তু তারপরে মিম আসার কারণে মিমের উপরে তাসদিদ দিয়া মুহাম্মাদাম বলতে হবে। এটাই নিয়ম, এটাই তাসদিদ বলা হয় এটাকে। আপনার যেমন গ্রামার ছাড়া আপনি বাংলা কথা যেমন খুশি যে কোনো ভাষায় এটারও গ্রামার আছে, তাসবিদ আছে, কাওয়ায়েদ আছে, ওই নিয়ম অনুযায়ী পড়তে। মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, হা উল্টা পেশ হু লেখা, আপনি বলবেন আহলুহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহ। মাহে রমজানে আল্লাহ তাআলা সকলের জন্য দোয়া করি। যারা হাত উঠাইয়া দোয়া করা যায়, হাত উঠানো ছাড়া রোজা মুখে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যারা আমাদের এই আমলের ভিডিওর মধ্যে একত্রিত হয়েছেন, এই দুরূদটি পড়েছেন, যে যেখানে কাজ করতেছেন পড়তেছেন, আল্লাহ তাআলা সকলের দুরূদকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। এই দুরূদের উসিলা সকলের মনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলের রোজা তারাবিগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। সম্পূর্ণ আমলের মধ্যে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আল্লাহ তাআলা সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। নবীজিকে স্বপ্নে দিদার লাভে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।